আমার গত কয়েকটি ভিডিওতে আপনারা ভালোবেসে আমাকে বেশ কয়েকটি সাজেশন দিয়েছেন, যেগুলো আমার খুবই ভালো লেগেছে। কেউ কমেন্ট করেছিলেন, মুরাদ ভাই আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে ভালো লাগতো। মানে পেছনের যে কালারটা, হ্যাঁ, এইটা হচ্ছে যে আমি একটা পর্দার সামনে আর কি ভিডিওটা করতাম। তো অনেকেই এই জিনিসটাতে আমাকে সাজেশন দিয়েছেন যে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন। তো আমি এখন আমার পেছনে যে ওয়ালটি রয়েছে সেখানে আমি আজকের এই ভিডিওটা শ্যুট করছি। তো আপনারা আবার মানে ফিডব্যাক দিবেন, হ্যাঁ? এই ফিডব্যাকগুলোই কিন্তু আস্তে, আস্তে একটা মানে কনটেন্ট ক্রিয়েটরের লাইভ যে শিক্ষা, সেই শিক্ষাটার কিন্তু উন্নতি করে আরকি। মুরাদ ভাই আপনার ভিডিওর যেই অডিও কোয়ালিটিটা রয়েছে সেইটা আর একটু আ ভালো হলে বেটার হতো বা শুনতে ভালো লাগতো। সো আমি এই জায়গাতে কাজ করার চেষ্টা করেছি। আজকের যেই ভিডিওটি আপনারা দেখছেন, আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আজকের ভিডিওর যে অডিওটা রয়েছে সেটার কোয়ালিটি কেমন? আসলে এটা চলবে কিনা বা আপনাদের ভালো লাগছে কিনা। আবার কোনো ভাই বলেছিলেন যে ভাইয়া আপনার পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটি চেঞ্জ করলে ভিডিও কোয়ালিটিটা আরেকটু বেটার হবে বা ভালো লাগবে। সো আমি সেই জায়গাতে কাজ করার চেষ্টা করেছি। এর আগের ভিডিওগুলাতে আপনারা দেখেছেন যে আমার পেছনে একটা মানে পর্দা ছিল, সেই পর্দার ব্যাকগ্রাউন্ড হিসাবে রেখে আমি সেই ভিডিওগুলা করেছি। তবে আজকে আমি আমার পেছনের ওয়ালটা আরকি, হ্যাঁ, আমার রুমের ওয়ালটা এখানে একদম যে সলিড কালার সেখানে এসে ভিডিওটা করার চেষ্টা করেছি। তো আপনারা অবশ্যই জানাবেন যে আজকের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে, আগের চাইতে উন্নতি হয়েছে কিনা। কারণ আমি চাই যে আমার দর্শক যারা রয়েছে তাদের যাতে ভালো লাগে, তাদের কোনটাতে ভালো লাগছে, কোনটাতে খারাপ লাগছে, সেই বিষয়গুলোকে নিয়েই কিন্তু আমি সামনে এগিয়ে যেতে চাই। সো আপনারা অবশ্যই পরামর্শ দিবেন, অবশ্যই আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই। আমি আরেকটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, সেইটি হচ্ছে যে ইউটিউব জার্নির শুরুটা হচ্ছে যে পাবলিক লার্নিং ফেজ। কারণ আমি এখানে ভুল করব, দর্শকদের সামনে ভুল করব, দর্শকরা আমাকে তার ফিডব্যাক দিবে এবং সেখান থেকে আমি আমার নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করব। এছাড়াও আমাদের 90% ক্রিয়েটরদের ভেতরে অনেকেই একটা বাহানা করেন বা একটা জিনিস মনে করেন যে আমার দামি, দামি গ্যাজেট লাগবে এবং অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবকিছু ভালো করতে হবে। সেটা হচ্ছে যে প্রিমিয়াম লেভেলের। হ্যাঁ, অবশ্যই আপনার অডিও, ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো থাকতে হবে, যাতে করে দর্শকদের ভালো লাগে। তবে ব্যাপারটা এরকম না যে আপনি যতদিন সেটা আপনার হাতে পাচ্ছেন ততদিন আপনি কোনো কিছুই করবেন না। আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেটি দিয়েই কিন্তু আপনি শুরু করতে পারেন। যেমনটা আমি করেছি। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন যে দামি, দামি ইকুইপমেন্ট, ভালো লাইটিং আপনাকে কিন্তু একজন ভালো ক্রিয়েটর হিসাবে তৈরি করবে, ব্যাপারটা এরকম না। ভালো, ভালো ক্যামেরা, দামি লাইটিং আপনার ভিডিও কোয়ালিটি বা ছবির মান উন্নয়ন করতে পারে। কিন্তু একজন ভালো ক্রিয়েটর হিসেবে কখনোই আপনাকে সামনে নিয়ে আসতে পারবে না। সো আপনার ভেতরে যে স্পার্ক, কারেন্ট সেটি কিন্তু আপনাকেই দেখাতে হবে। সেটা দামি ইকুইপমেন্ট হলেও হবে, আপনার যদি কিছুটা কম দামি ইকুইপমেন্ট হয় সেটার সামনেও হবে। তো আপনি আপনার হাতের কাছে যেটি রয়েছে সেটি দিয়ে শুরু করেন, একদম বসে না থেকে। কোনো কিছু না করার থেকে কোনো কিছু একটা করা বেটার। এছাড়াও আমি বলব যে আপনি যদি বাজেট ফ্রেন্ডলি একটা সেটআপ তৈরি করতে চান তাহলে আপনি আপনার মোবাইল ফোন দিয়েই শুরু করতে পারেন। কারণ এখন মোবাইলের ক্যামেরাগুলো অনেক বেটার, হ্যাঁ? এরপরে আপনি একটা ছোট্ট একটা মাইক্রোফোন, যেটা আমি ইউজ করি এখন, বয়া M1 আমি যেটা ইউজ করতেছি, হ্যাঁ? আপনারা চাইলে এটা বাজারে মেবি ৯০০ থেকে ৳১,০০০ র ভেতরেই পেয়ে যাবেন। সো এইভাবে আপনি কিন্তু আপনার ইউটিউব জার্নিটা শুরু করতে পারেন। সো আপনি ছোট থেকে শুরু করেন, আস্তে, আস্তে বড় হবে। দেখেন যে কেউ কখনোই একবারে বড় থেকে শুরু করে না। আপনি যখন শুরু করছেন একদম বিগিনিং লেভেল থেকে, আপনি শুরু থেকেই তো শুরু করবেন, তাই না? অনেকেই আবার এখানে প্রশ্ন করে থাকেন বা কমেন্ট করে থাকেন যে, "ভাইয়া আপনার চ্যানেলেই তো সাবস্ক্রাইবার সংখ্যা কম। তাহলে আপনি কিভাবে অন্যদের উপদেশ দিয়ে থাকেন?" আসলে ব্যাপারটা এমন না ভাই। ব্যাপারটা হচ্ছে যে আপনার অভিজ্ঞতা থাকতেই পারে। আপনি সেই ব্যাপারে কথা বলবেন এবং যার অভিজ্ঞতা যেই টপিকের উপরে রয়েছে বা নিশের উপর রয়েছে সে সেটার উপরে কথা বলবে, এটা স্বাভাবিক। আমি কি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিন্তু আপনারা সবাই জানেন না, হ্যাঁ? সো আমি কি কাজ করি, তো এমনটা না যে আমি কোনো কিছু না জেনে আপনাদের সামনে এসেছি। অবশ্যই কোনো না কোনো বিষয়ে অভিজ্ঞ বলেই কিন্তু আপনাদের সামনে এসেছি এবং শেয়ার করার চেষ্টা করতেছি। আর এই ভিডিওগুলো কিন্তু ওই কাপল ব্লগের মতো না যে কোনো কিছু না জানলে শুধু ব্লগ করলাম, ব্যাপারটা হয়ে গেল, এমনটা না। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনি যে বিষয়ের উপর অভিজ্ঞ সেই বিষয়টা নিয়েই কিন্তু আপনার দর্শকদের সাথে কথা বলতে পারেন।
তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার ভিতরে যে জড়তা ছিল বা থাকবে সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন, এবং যেই ভুলগুলো ছিল আপনার দর্শকদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে, যেমনটা আমি ফিডব্যাক নিচ্ছি, ফিডব্যাক নিয়ে আপনারা উন্নতি করতে পারবেন, এবং একদিন দেখবেন যে আপনি নিজেই একজন বড় ক্রিয়েটার হয়ে গেছেন। যাদেরকে আপনি ফলো করতেন, যাদেরকে দেখে আপনি অনুপ্রাণিত হতেন, আপনাকে দেখে কেউ তখন অনুপ্রাণিত হবে, আপনাকে ফলো করবে। সো লেগে থাকুন, কাজ করতে থাকুন। তো বন্ধুরা, আজকে আপনারা আমার এই ভিডিওতে অডিও এবং ব্যাকগ্রাউন্ডের পরিবর্তনটি দেখেছেন আশা করি। এর পুরো কৃতিত্ব কিন্তু আপনাদের, কারণ আপনারা ফিডব্যাক দিয়েছেন বলেই কিন্তু আমি এই কাজটি করার জন্য আগ্রহী হয়েছি, এবং আমি চাই যে আপনাদের ফিডব্যাক নিয়ে সামনে এগিয়ে যেতে। এবং আরেকটি কথা বলতে চাই, আপনারা যদি এই কমেন্টের মাধ্যমে এই ব্যাপারগুলো আমাকে না জানাতেন, তাহলে কিন্তু আমি ঠিক ওই আজকের ভিডিওটা ওই ব্যাকগ্রাউন্ডেই করতাম। এবং অডিও যদিও আমি মাইক্রোফোন ইউজ করি, তারপরেও আপনারাই এটা ডিসাইড করবেন যে কেমন লাগছে অডিওটা, আসলে ভালো লাগছে কিনা। তবে আমি চাই যে আমি যদি কোনো ভুল করে থাকি, আপনারা সেটি ফিডব্যাক দেন, তাহলে আমি সেটি রিকভার করার চেষ্টা করব অবশ্যই আমার সাধ্যমতো। তবে চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে, এবং তার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলের যে সেট আপগুলো, এইগুলো পরিবর্তন হবে ইনশাল্লাহ। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা যেহেতু শুরু থেকেই আমার সাথে রয়েছেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এই পরিবর্তনটা দেখতে পারবেন যদি চ্যানেলটি গ্রো করে। আর হ্যাঁ, আপনারা আজকে তো ভিডিওটা তো দেখছেন, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিও এবং অডিও কোয়ালিটিটা কেমন হয়েছে, আপনাদের ভালো লেগেছে কিনা, বা এইভাবে এই জায়গাতে ভিডিও করলে আসলে আপনাদের মানে দেখতে ভালো লাগছে কিনা, বা দেখা যাচ্ছে যে আগে যেরকমটা অনেকেই কমেন্ট করেছেন যে ওখানে খুব একটা ভালো লাগতো না, এখানে এই ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে। আশা করি আপনারা জানাবেন আপনাদের মতামত। আর প্রতিদিনের মতো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লার্ন উইথ মুরাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের এই পরিবারে সংযুক্ত হয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।